হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ভ্লগসে আপনাদের স্বাগতম। আজ আমরা নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হেঁটে রাস্তা অথবা টোটোতে 10 টাকা ভাড়া করে পৌঁছে যাব নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া জন্মভিটা মন্দিরে। এই মন্দিরটি নবদ্বীপ মালঞ্চ পাড়ার কাছে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। এই যে তার দ্বার প্রাঙ্গণ, আমরা এখানে এসে দেখতে পারলাম যে বিষ্ণুপ্রিয়া মন্দিরের যে তোরণদ্বার সেটির সংস্কার কার্য চলছে। খুব সুন্দরভাবে সেই সংস্কার কার্য চলছে, যদিও ত্রিপল ঢাকার কারণে আপনাদের সেভাবে ফুটিয়ে তুলতে পারা গেল না। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আপনাদের সমস্ত চাক্ষুষ করাবার উদ্দেশ্যে। আরেকটা কথা মাথায় রাখবেন, এই মন্দিরে এসে থাকবার ব্যবস্থা আছে। যে ডান দিকে যে হলুদ বিল্ডিংটি দেখছেন, এখানে সুলভ মূল্যে ঘর ভাড়া পাওয়া যায়। মন্দির কর্তৃপক্ষই আপনাদের থাকার ব্যবস্থা করে দেবে। এই বিষ্ণুপ্রিয়া দেবী রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মাতার নাম মহামায়া দেবী। প্রথমে আমাদের চোখে পড়ল একটি গৌড় মূর্তি। এই যে হলুদ বিল্ডিংটি দেখছেন, এইখানেই ঘর ভাড়া দেওয়া হয় খুব সামান্য মূল্যে বা সুলভ মূল্যে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা ধীরে ধীরে নাট মন্দিরের দিকে এগিয়ে চললাম। বর্তমানে নাট মন্দিরটি সংস্কার কার্য করা হয়েছে এবং চারিদিকে স্টিলের রেলিং দেওয়া হয়েছে। এরপর আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের দিকে এগিয়ে চললাম। আমরা প্রথমেই দেখতে পেলাম বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটার মহাপ্রভুদেব এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর মূর্তি। খুব অসাধারণ লাগছে এই মূর্তি দুটিকে। মহাপ্রভুকে বৈষ্ণব ধর্মে অনুপ্রাণিত করেছিলেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। এই বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী। তিনি নিজেও একজন পরম বৈষ্ণব সাধিকা ছিলেন। এরপর আমরা এগিয়ে চললাম বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা সনাতন মিশ্র ও মাতা মহামায়া দেবীর মূর্তি দর্শনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন পিতা সনাতন মিশ্র ও মাতা মহামায়া দেবীর মূর্তি। এই সনাতন মিশ্র একসময় রাজপণ্ডিত ছিলেন। মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যুর পর তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। বন্ধুরা, আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, পিজি ভ্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।